আজকে তৈরি করব নিরামিষ দুটি রেসিপি। খেতে অত্যন্ত সুন্দর হয়, তৈরি করাও সহজ, বাড়িতে থাকা উপকরণেই তৈরি করতে পারবেন। তো বাড়িতে আমার মেয়ে ছিল, তাকে জিজ্ঞাসা করলাম কি রে কী খাবি? ও বললো যা খুশি, পনির আর ফ্রাইড রাইস করো। ঠিক আছে, সেটাই করছি। প্রথমেই 2 কাপ বাসমতি চাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি, এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। কিছুটা দিয়েছি এখানে কাজু, কাজুটা একটু ভেজে নেব। এখানে কিশমিশও দিতে পারবেন। তো এখানে কাজু তুলে নিয়ে আমি দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন আর বিন আর গাজর, একটু এগুলো নেড়ে নেব। কিন্তু এগুলোর গায়ে বেশি কালার অবধি আসা অবধি নাড়া চলবে না, কালার নষ্ট হয়ে যাবে। এখন ভেজানো চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে সব কিছুর সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এটা সুস্বাদু করার জন্যে এখানে আমি দিলাম আদার রস। এমনি আদা বাটাও দিয়ে দিতে পারবেন, কিন্তু আমি এখানে আদার রস দিয়েছি। খেতে খুবই সুস্বাদু হবে যদি এইভাবে তৈরি করেন। তো এখন এগুলো সমস্ত ভালো করে নেড়ে চেড়ে একটা বড় জায়গার মধ্যে, মানে ডেচকির মধ্যে এটা ঢেলে দেবো। ভাজা কাজু দিয়ে দেবো আর পরিমাণ মতো জল দেবো। এখানে এখন পরিমাণ মতো নুন, কড়াইশুঁটি এগুলো দিয়েছি। এটা একটু মিষ্টি মিষ্টি হবার জন্যে আমি এখানে একটু চিনি দেবো। এখানে আমি ব্রাউন সুগার দিলাম, আপনারা এমনি চিনি দিতে পারবেন। গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। এখন ঘিয়ের মধ্যে পনিরটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমরা একটু ভালো করে ভাজা পনির খেতে ভালোবাসি বলে ভাজছি, আপনারা অল্প ভাজলেও চলবে। পনির তুলে নিয়ে এখানে আদা বাটা আর গোটা গরম মশলা একটু দিয়ে নেড়ে চেড়ে নেবো। প্রথমে আদার গন্ধটা যাতে চলে যায়। কাজু বাদামটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন মিক্সিতে এটা আমি বেটে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। কাজুটা কিন্তু আমি অল্প গোটা রেখেছি, মুখে পড়লে খেতে ভালো লাগবে। টমেটো বাটাটা দিয়ে দিলাম, একটু আদার রস দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিলাম, আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার সব কিছু নেড়ে চেড়ে পনিরটা দিয়ে দিলাম। পনির দিয়ে খুব ভালো করে এটাকে এখন একটু কষিয়ে নিচ্ছি। এখন একটু জল দিয়ে দিয়েছি মিক্সিং জারটা ধুয়ে। এটা একটু ফুটলেই রেডি হয়ে যাবে। আর একটু দিলাম চিনি, ভালো ঘি একটু দিয়েছি। এটা একবারে রেডি হয়ে গিয়েছে, বন্ধ করে দিয়েছি। একটু জায়ফলকে ওপর থেকে ঘষে দিচ্ছি। এই জায়ফলের গুঁড়োটা দিলে এটা খেতে আরও সুস্বাদু হয়। জায়ফলের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। ব্যাস, এটা এখন একদম রেডি। ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিগুলি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে। অনেক ধন্যবাদ।